চাই জন্য দোয়া করব, ওগো আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিদেরকে যেন হেদায়েত দিয়ে দাও এবং কি আমার উম্মতকে তুমি যেন সিধা যেন রাস্তা যেন দেখিয়ে দাও। বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। তাই ব্রাদার আমার আল্লাহ বলছেন আমার মেহবুব যদি চায় তো মাবুদ তুমি আমারে 500 তলা বিল্ডিং দিয়ে দাও গো আল্লাহ। আমি আল্লাহ আমার মেহবুবকে 500 তলা বিল্ডিং দিয়ে দিতাম। আমার মেহবুব যদি আমার কাছে চায় তো ওগো আল্লাহ তুমি আমারে সমস্ত দুনিয়াবি ধন দৌলত দিয়ে দাও। আমি আল্লাহ সমস্ত দুনিয়াবি ধন দৌলত দিয়ে দিতাম। আমার মেহবুব যদি আমার কাছে সমস্ত টাকা পয়সা এবং কি সমস্ত জমি জায়গা যদি চায় তো আমি আল্লাহ সমস্ত জমি জায়গা দিয়ে দিতাম, সমস্ত টাকা পয়সা দিয়ে দিতাম। আমার মেহবুব আমার কাছে কোনো টাকা পয়সা চাইনি, আমার মেহবুব আমার কাছে কোনো ধন দৌলত চাইনি। আমার মেহবুব আমার কাছে শুধু একটাই জিনিস চেয়েছিল, ওগো আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে যেন আমার হাওয়ালাই করে দাও। ব্রাদার আমার আল্লাহ বলছেন আমার মেহবুব যদি আমার কাছে টাকা পয়সা চাইতো, ধন দৌলত চাইতো এবং কি অট্টালিকা জমি জায়গা যদি চাইতো, আমি আল্লাহ আমার মেহবুবকে যেন সমস্ত জমি জায়গা সমস্ত টাকা পয়সা অট্টালিকা জমি জায়গা যেন দিয়ে দিতাম। কিন্তু আমার মেহবুব আমার কাছে কোনো টাকা পয়সা কোনো ধন দৌলত চাইনি, শুধুমাত্র একটাই জিনিস চেয়েছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ তুমি আমার উম্মত উম্মতিকে যেন আমার যেন হাওয়ালায় যেন করে দাও। বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। তাই ব্রাদার বন্ধুগণ দেখুন একদিনের কথা বলি, হযরতে ফাতেমা বাড়ির মধ্যে আছে, হযরতে শেরে খোদা আলীও বাড়ির মধ্যে আছে। আল্লাহর হুকুম হয়ে গেল হযরত বেলাল মসজিদ নববীর মধ্যে আজান দিয়ে দিল। হযরতে আলী যেন বলতে লাগলো, ও ফাতেমা ইশার আজান হয়ে গেল, আমি এখন নামাজ আদায় করার জন্য যাব, আমি এখন সালাত আদায় করার জন্য যাব। ও ফাতেমা তুমি আমাকে যাওয়ার জন্য আজ্ঞা দাও। হযরতে ফাতেমা যেন বলতে লাগলো, স্বামী গো আজকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন, তবে যান একটা কথা মনে রাখেন যেন আজকে অতি শীঘ্রই নামাজ পড়ে বাড়িতে চলে আসিয়ান, আজকে অতি তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে আসিয়ান। হযরতে আলী বলতে লাগলো, ও ফাতেমা ঠিক আছে, আমি তাড়াতাড়ি নামাজ পড়ে যেন চলে আসবো, আমি অতি শীঘ্রই যেন বাড়ির মধ্যে চলে আসবো। হযরতে আলী নামাজ পড়ার জন্য চলে গেল। আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী বলে, আলী রে তুমি নামাজ পড়ে দাঁড় হয়ে যাবে, তোমার সঙ্গে কিছু আলাপ আলোচনা রয়েছে। ও আলী তুমি একটু নামাজ পড়ে দাঁড় হয়ে যাবে, তোমার সঙ্গে কিছু কথাবার্তা আছে। হযরতে আলী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আমি নামাজ পড়ে যেন দাঁড় হয়ে যাব। আল্লাহর নবী নামাজ পড়ার জন্য চলে গেল। হযরতে শেরে খোদা আলী মসজিদ নববীর মধ্যে চলে গেল, সালাত আদায় হয়ে গেল। হযরতে আলী মসজিদ নববী থেকে বার হয়ে আসলো। আসবার পরে হযরতে আলীকে একটা কথা মনে পড়ে গেল, আমার ফাতেমা আমাকে আজকে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য বলেছে, আমার বিশ্বনবী আমাকে থাকার জন্য বলেছে, আমি এখন শুনবো তো শুনবো কার কথা? আমি বিশ্বনবীর কথা শুনবো না আমার ফাতেমার কথা শুনবো? আমি জান্নাতের রানীর কথা শুনবো না আমি দোজানের বাদশার কথা শুনবো? হযরত আলী যেন কিছুই ভাবে উঠতে পারে না। হযরত আলী টেনশনে টেনশিত হয়ে গেল। আল্লাহর নবীর জামাই কিছুই ভাবে যেন উঠতে পারে না। হযরত আলী যেন টেনশনে টেনশিত হয়ে গেল। হযরত আলী মনে মনে ভাবতে লাগলো, মাবুদ আমার নবীর মুখ জবান দিয়ে শুনেছিলাম যে নিজের জানমাল টাকা পয়সা খালবেলি সমস্ত জমি জায়গা চেয়ে বাল বাচ্চা চেয়ে বিবি বাচ্চা বাল বাচ্চা চেয়ে যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসবে, যেই বেশি বেশি ভালোবাসলো সেই পাক্কা সচ্চা ঈমানদার। হযরত আলী টেনশন না নিয়ে যেন থেমে গেল। হযরত আলী যেন মনে মনে ভাবতে লাগলো, আমার বিবির কথা শুনে আজকে যদি আমি চলে যাই, কাল হাসরাতের ময়দানে যখন আমাকে গুনাহগার কাঠগড়ায় দাঁড় করানো হবে, আমি যেন লজ্জায় লজ্জিত হয়ে যাব, আল্লাহর সামনে যেন আমি মুখখানা যেন দেখাতে পারবো না। যখন আমার আল্লাহ পাক আমাকে বলবে, ও আলী যখন আমার মেহবুব তোমাকে দুনিয়ার মধ্যে থাকার জন্য বলেছিল, একটু দাঁড় হওয়ার জন্য বলেছিল, ও আলী তুমি আমার বিশ্বনবী
নবীর কথাকে যেন কেটে দিয়েছো, তুমি আমার নবীর কথাকে যেন রাখতে পারোনি। আমি যেন হাসরাতের ময়দানে যেন গুনাহগার কার দাঁড়াই, যখন আল্লাহর সামনে আমাকে দাঁড় করানো হবে আমি লজ্জায় লজ্জিত হয়ে যাব। হযরত আলী টেনশন না নিয়ে যেন যেন থেমে গেল। এদিকে বারাদার কথাই যেন শুরু হয়ে গেল, বিশ্ব নবীর সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেল। এদিকে বারাদার বিশ্ব নবীর বেটি হযরতে ফাতেমা জান্নাত বাড়ির মধ্যে ইন্তজার করতেই আছে। হযরতে ফাতেমা মনে মনে ভাবতে লাগলো, আমার স্বামী তো প্রতিদিন নামাজ পড়ার জন্য যেত, অত শীঘ্রই যেন বাড়ির মধ্যে চলে আসতো। আজকে কি ব্যাপার, আমার স্বামীকে আজকে আমি তাড়াতাড়ি আসার জন্য বলেছিলাম, আমার স্বামী এখনো পর্যন্ত বাড়ির মধ্যে আসেনি। আধা ঘন্টা পর 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা পর 2 ঘন্টা হয়ে গেল, হযরত আলীর কোনো সন্ধ্যা পাওয়া যায়নি। আমার কথাকে আমার স্বামী কেটে দিয়েছে। আমি জান্নাতের রানী মা ফাতেমা, আমার স্বামী আমার কথাকে কেটে দিয়েছে। এবার যদি আলী বাড়ির মধ্যে আসে আর আমার স্বামীর সঙ্গে আর যেন কথা বলবো না। ব্রাদার, হযরত আলী যখন ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা মসজিদ নববীর মধ্যে আজান হয়ে গেছে, আমি এখন সালাত আদায় করার জন্য যাব। তো হযরতে ফাতেমা বলেছিলেন, স্বামী গো, আপনি নামাজ পড়ার জন্য যাচ্ছেন যান, তবে একটা কথা জেনে রাখেন, আজকে অতি শীঘ্রই যেন নামাজ পড়ে আপনি বাড়িতে চলে আসেন। হযরত আলী বলেছিলেন, ঠিক আছে ফাতেমা, আমি অতি শীঘ্রই বাড়ির মধ্যে যেন চলে আসব। হযরত আলী নামাজ পড়ার জন্য চলে গেল। যাওয়ার পরে বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, মোলাকাত হয়ে গেল। হযরতে আমার বিশ্বনবী বললেন, ও আলী, তুমি একটু নামাজ পড়ে দাঁড় হবে, তোমার সঙ্গে কিছু আলাপ আলোচনা রয়েছে। হযরত আলীর জন্য নামাজ পড়া হয়ে গেল। যখন মসজিদে নববী থেকে বার হয়ে আসলেন, হযরত আলীকে একটা কথা মনে পড়ে গেল, আমার বিশ্বনবী আমাকে থাকার জন্য বলেছেন, আর আমার ফাতেমা, আমার বিবি, আমার স্ত্রী যেন আমাকে বাড়িতে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছেন। আমি এখন শুনবো, তো শুনবো কার কথা? বিশ্বনবীর কথা শুনবো না আমার ফাতেমার কথা শুনবো? আমি দো জাহানের বাদশার কথা শুনবো না আমি দো জাহানের বাদশার বেটির কথা শুনবো? তো হযরত আলীকে একটা কথা মনে পড়ে গেল, আমার বিশ্বনবীর জন্য বয়ান করেছিলেন যে নিজের জানমাল, টাকা পয়সা, খালবিল, সমস্ত জমি জায়গার চেয়ে, এবং কি নিজের জানমাল, বিবি, বাল বাচ্চা, সমস্ত জিনিসের চেয়ে যে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি বেশি ভালোবাসলো, সেই হলো পাক্কা সচ্চা ঈমানদার। তো হযরত আলী যেন থেমে গেলেন, আর এদিকে ফাতেমা যেন বাড়ির মধ্যে ইন্তজার করতে আছে। হযরতে ফাতেমা মনে মনে ভাবলো, আমার স্বামীকে আজকে আমি তাড়াতাড়ি আসার জন্য বলেছি, আমার স্বামী এখনো আসেনি। না, আমার স্বামী আমার কথাকে কেটে দিয়েছে। আমি বিশ্ব নবীর বেটি জান্নাতের রানী মা ফাতেমা, আমার কথাকে আমার স্বামী কেটে দিয়েছে। এবার যদি আমার স্বামী যদি বাড়ির মধ্যে আসে আর আমি যেন কথা যেন বলবো না। আচ্ছা, আপনাদেরকে একটা উদাহরণ বলি। যেমন ধরে নেন, আপনাদের এই হাইওয়ের পাশেই একটা মার্কেট লাগে, এই আর আমি ঠান্ডার সময় আপনার স্ত্রীকে বললেন, হ্যাঁ বলাবলি করেন না, মাখলারা একটু বলাবলি করেন না, একটু ধ্যান দিয়ে শুনবেন। আপনার স্ত্রীকে বললেন, স্ত্রী গো, আমি এখন চায় খেতে যাচ্ছি। তো আপনার স্ত্রী বলল, স্বামী গো, ঠিক আছে, আপনি চায় খেতে যাচ্ছেন যান, তবে একটা কথা আপনি জেনে রাখিয়েন, আজকে একটু তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে আসছেন। কেননা ঠান্ডার সময় ভাত তরকারি গরম আছে, ঠান্ডার সময় যদি আপনি দেরি করে আসেন তাহলে ভাত তরকারি ঠান্ডা হয়ে যাবে, আর তাড়াতাড়ি ঠান্ডার সময় আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। চলে গেলেন আপনি মার্কেটের মধ্যে, সমস্ত মার্কেট 11টা কিংবা 11:30টার দিক বন্ধ। তারপরে আপনি 12টার দিকে আপনি বাড়িতে আসলেন। তো এবার আপনি বলেন তো, আপনার স্ত্রীটা আপনার উপর রেগে যাবেন, আপনাকে আদর করবে? বলেন, রেগে যাবে না? অটোমেটিক রেগে যাবে। তবে এখানকার মেয়েরা খুব ভালো গো, জীবনেও যেন স্বামীদেরকে গালি দেয় না। কি গালি দেয়? জীবনেও স্বামীদেরকে গালি দেয় না। বালিয়া পুকুরের মাখলারা অনেক ভালো, যে জীবনেও স্বামীদেরকে যেন গালি দেয় না। আল্লাহ তুমি এদের মুখে এমন যেন লকডাউন লাগিয়ে দাও, যেন জীবনেও যেন স্বামীদেরকে গালি যেন না দিতে পারে। তাই ব্রাদার, আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত বাড়ির মধ্যে আছেন, ইন্তজার করতে আছেন। আধা ঘন্টা পরে 1 ঘন্টা, 1 ঘন্টার পর 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেল।
এখনো পর্যন্ত যেন হযরত আলী বাড়ির মধ্যে আসলো না। তো হযরতে ফাতেমা যেন একটু রেগে গেলেন। হযরতে ফাতেমা বললেন, আমার স্বামী যদি এবার বাড়িতে আসে, আমার স্বামীর সঙ্গে আর যেন আমি কথাই যেন বলবো না। তাই এবারে বন্ধুগণ দেখুন কি ঘটনা ঘটতে লাগলো। আল্লাহ বলে, বান্দা বান্দিরা রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, আমি হায়াত মওতের মালিক। যারা আমি হায়াত বাড়িয়ে দিব, কাউরি বাপের ক্ষমতা নাই যেন মওত যেন দিয়ে দিতে পারে। যারা আমি মওত বাড়িয়ে দিব, কাউরি বাপের ক্ষমতা নাই যেন হায়াত বাড়িয়ে দিতে পারে। তাই বারাদার বন্ধুগণ দেখুন কি ঘটনা ঘটতে লাগলো। হযরতে ফাতেমা বাড়ির মধ্যে ইন্তজার করতে আছে। আধা ঘন্টা পর 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা পর 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা পর 2.5 ঘন্টা যেন হয়ে গেল। হযরতে আলী এখনো পর্যন্ত বাড়ির মধ্যে আসেনি। হযরতে ফাতেমা মনে মনে যেন ভাবতে লাগলো,